আপনাদের কি ক্রমশ খিদে কমে যাচ্ছে বা খাবারে রুচি পাচ্ছেন না বা হয়তো বা বমি বমি ভাব আসছে বা জিভে কোনো একটা মেটালিক টেস্ট আসছে? আপনি কি জানেন যে এই সমস্ত সমস্যা কিন্তু আপনার কিডনির জন্য হতে পারে? চলুন আজ এই ব্যাপারে আমরা একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর কৌশিক দাস। আমি নেফ্রোকেয়ার চন্দননগরের একজন সিনিয়র ভিজিটিং ফিজিশিয়ান। আমরা জানি যে কিডনির মাধ্যমে আমাদের শরীরের যে বর্জ্য পদার্থ, বিশেষ করে যে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ, তা পরিত্যক্ত হয়। আর একই সঙ্গে আমাদের শরীরের যে ফ্লুইড ব্যালেন্স, অর্থাৎ যে জলের মাত্রাটা কতটা থাকবে, সেটাও নিয়ন্ত্রিত হয়। যখন আমাদের কিডনি কাজ করা বন্ধ করে দেয় বা ধীরে ধীরে কিডনি বিকল হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই এই বর্জ্য পদার্থের মাত্রা রক্তের মধ্যে ক্রমশ বাড়তে শুরু করে এবং এটা অনেকটা আমাদের আশেপাশে যে নর্দমা বয়ে যায় সেই নর্দমার মতো। নর্দমার মধ্যে দিয়ে যখন নোংরা পদার্থগুলো বেরিয়ে যায় এবং সেই নর্দমা যদি কখনো আটকে যায়, তাহলে সেই নোংরা পদার্থের গন্ধেই আমাদের বমি এসে যায়। ঠিক সেরকমভাবেই এই বর্জ্য পদার্থ যদি শরীরের মধ্যে বাড়তে থাকে, তখন ধীরে ধীরে আমাদের খিদে কমতে থাকে, আমাদের বমি বমি ভাব শুরু হয়, একই সঙ্গে খাবারের রুচি থাকে না। শরীরের এই যে বর্জ্য পদার্থ, এগুলোকে আমরা বলি টক্সিন। এই টক্সিন ক্রমশ কিন্তু আমাদের শরীরে তার যে টক্সিক এফেক্ট, সেই টক্সিক এফেক্টগুলোকে বারবার ফুটিয়ে তোলে এবং আমাদের যে নিউট্রিশন, যে পুষ্টি, সেটা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে এই কিডনি আমাদের শরীরে নানান রকমের হরমোন নিঃসৃত করে এবং এই হরমোনাল চেঞ্জেস বা শরীরে যে প্রদাহ বা ইনফ্লামেটরি চেঞ্জেস হয়, তার ফলে ধীরে ধীরে আমাদের জিভে যে টেস্ট গ্ল্যান্ডস, সেইগুলোকে বিভিন্ন রকমভাবে এটা আহত করতে পারে এবং আমাদের টেস্ট চলে যেতে পারে। একই সঙ্গে আমাদের খিদের ভাব চলে যেতে পারে এই হরমোনাল চেঞ্জেসের জন্য। বিভিন্ন রকমের ওষুধ এই রুগীদের দিতে হয়, সেই ওষুধের কিছু সাইড এফেক্ট থাকে, তার জন্য কিন্তু ধীরে ধীরে খিদে চলে যেতে পারে এবং একই সঙ্গে দেখা যায় যে এই কিডনির রোগে নানান রকমের ভিটামিনের ডেফিসিয়েন্সি হয় এবং সেই ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য ধীরে ধীরে কিন্তু আমরা আরও রুচি হারাই। তাই আমাদের যদি এরকম কোনো সমস্যা হয়, তাই জন্য অবশ্যই আপনাকে একজন কিডনির রোগের বিশেষজ্ঞর কাছে যেতে হবে এবং হাতের কাছেই আছে চন্দননগরের নেফ্রোকেয়ার। সেখানে এলে কিন্তু এই সমস্যার সুরাহা এবং একই সঙ্গে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। আমাদের আজকের এই ভিডিওর ব্যাপারে বা অন্য কোনো সমস্যার ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, তাহলে পরে কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটির যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। আমাদের নেফ্রোকেয়ারের যে টিম রয়েছে, সেই টিম কিন্তু আপনাকে সঠিক উত্তরটি দিয়ে দেবে। আমাদের নেফ্রোকেয়ারে যে মুক্তি যোগা ইউনিট আছে, সেই ইউনিটের সবাই কিন্তু আপনার জন্য প্রস্তুত আছে আপনাকে সহায়তা দেওয়ার জন্য। কিডনির অসুখ হওয়ার ক্ষেত্রে এবং কিডনির অসুখ হয়ে গেলে দুক্ষেত্রেই কিন্তু খাদ্যাভ্যাস বা আমরা যা খাচ্ছি বা আমাদের যে ডায়েট, তার কিন্তু ভূমিকা রয়েছে। অবশ্যই এই রোগীদের একটা সঠিক ডায়েট প্ল্যান দরকার, ডায়েট চার্ট দরকার। আমাদের নেফ্রোকেয়ারের যে ডায়েটিশিয়ান টিম রয়েছেন, তারা কিন্তু সর্বদা প্রস্তুত আছেন আপনাদের এ ব্যাপারে সহায়তা করতে এবং একই সঙ্গে আমাদের নেফ্রোকেয়ারের যে নেফ্রোলজিস্ট টিম, তারা কিন্তু সবসময় এই ব্যাপারে আপনাদের গাইড করার জন্য আগ্রহী। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।